নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন স্টোরি 2.0। আমাদের আজকের বিশেষ নিবেদন শল্য চিকিৎসার রঙ্গমঞ্চ। লিখেছেন সৌমেন দে। গল্প পাঠে গুনগুন। বটেশ্বর বাবুর ভূমিকায় সূর্য, নয়নতারা দেবীর ভূমিকায় বৃষ্টি, ডাক্তারের ভূমিকায় অরিজিৎ। শুরু করছি আজকের গল্প শল্য চিকিৎসার রঙ্গমঞ্চ। পাখির কিচিরমিচির ডাকে সকালে ঘুম ভাঙল বটেশ্বর দাসের। তিনি পেশায় একজন কৃষক। টিনের চাল, মাটির বাড়ি, খুব যে করি তাও নয়, তার ঠিক মধ্যবিত্তও নয়। পরিবারে আছে মাত্র 3 জন, বটেশ্বর বাবু, তার স্ত্রী এবং তার কন্যা। এক কথায় বলা চলে ছোট্ট সংসার। প্রতিদিনের মতোই আজও হাত মুখ ধুয়ে কাঁধে কোদাল নিয়ে চলল মাঠে। এখন শীতকাল, তাই সারা মাঠ জুড়ে শুধু আলু আর শীতের শাকসবজির চাষ। আজ 4 থেকে 5 দিন হলো বটেশ্বর বাবুর পেটের ঠিক উপরের অংশের ডান দিকে ব্যথা আর মাঝের মধ্যে বমিও হচ্ছে। বটেশ্বর বাবুর স্ত্রী অর্থাৎ নয়নতারা দেবী এরম দেখে খুবই চিন্তিত, কারণ এই ব্যাপারটা হঠাৎ করেই হচ্ছে। আর তারপর ওনাদের বাড়িতে অভিভাবক বলতে কেবল বটেশ্বর বাবু, সুতরাং তার কিছু হলে বাড়িতে ভাত জুটবে না। তাই নয়নতারা দেবী আর দেরি না করে তারপরের দিনেই বটেশ্বর বাবুকে নিয়ে গেলেন এক ডাক্তারের কাছে। নয়নতারা দেবী ডক্টরের চেম্বারের দরজা থেকে বললেন, স্যার, ভেতরে আসবো? তারপর নয়নতারা দেবী বটেশ্বর বাবুকে নিয়ে ভেতরে গেলেন। তারপর তাদের বসতে দেওয়া হলো। ডক্টর বললেন, বলুন বটেশ্বর বাবু, আপনার কি হয়েছে? বটেশ্বর বাবু বললেন, স্যার, আমার পেটের ডান দিকে এই 4-5 দিন হলো খুব যন্ত্রণা হচ্ছে। বাড়িতে 2-1 বার বমিও করেছি। বলুন তো কি হয়েছে দেখে আমাকে, আর কটা দিনে বাঁচব আমি? বটেশ্বর বাবুর কথা শুনে ডক্টর বললেন, আচ্ছা, আপনি এই বেডটির উপর উঠে শুয়ে পড়ুন। আমি আপনার ব্যথা স্থানটা একটু দেখতে চাই। তারপর বটেশ্বর বাবু বেডের উপর উঠে শুয়ে পড়লেন এবং ডক্টর কিছুক্ষণ তাকে পরীক্ষা নিরীক্ষা করে নেমে যেতে বললেন। ডাক্তার বাবু সব দেখে পেটের কিছু পরীক্ষা করার জন্য ইউএসজি বললেন আর 10 দিনের ওষুধ লিখে দিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সমস্ত কিছুই করানো হলো। বটেশ্বর বাবুর এই 10 দিনের ওষুধ শেষ হলো। তারপর আবার গেলেন ডাক্তারের কাছে। ডাক্তারের সমস্ত করা পরীক্ষার রিপোর্ট দেখে বললেন বটেশ্বর বাবুর পিত্তথলিতে পাথর হয়েছে, একটা মাঝারি রকমের অপারেশন করাতে হবে। এটা শুনে তো নয়নতারা দেবী বাকরুদ্ধ হয়ে গেলেন। ফিরে এলেন বাড়িতে দুজনেই। এইভাবেই কেটে যায় আরও 7টা দিন। হঠাৎ একদিন দুপুরের দিকে ভীষণ পেটের যন্ত্রণা শুরু হয় বটেশ্বর বাবুর। নয়নতারা দেবী প্রতিবেশীদের ডাকে সাহায্যের জন্য। সবাই মিলে বটেশ্বর বাবুকে নিয়ে যায় গ্রামীণ হাসপাতালে। সেখানে ডাক্তার তার অবস্থা দেখে তাকে পাঠিয়ে দেয় শহরের হাসপাতালে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভর্তি হয় বটেশ্বর বাবু। ওনাকে একদিন রাখা হয় ওয়ার্ডে এবং বলা হয় তার পরের দিন তার অপারেশন হবে, তাই না খেয়ে থাকতে হবে। বটেশ্বর বাবু ছিলেন বেশ হাস্যরসিক মানুষ, সেটা তাকে দেখলেই বোঝা যায়। তার পাশের বেডে থাকা এক রোগীর সাথে এরই মধ্যে বন্ধুত্ব করে ফেলেছেন তিনি। তাকে তার জীবনের কথা শোনাতে থাকেন। এক সময় নাকি বটেশ্বর বাবু গ্রামের পুজোতে নাটক করছেন আলোক সজ্জিত রঙ্গমঞ্চে। তিনি নাকি সবসময় নাটকের নায়কের পাঠ করতেন। আরও নানান রকমের অভিনয়ের অভিজ্ঞতা
কথা তিনি বললেন। এমনকি এটাও বললেন যে উনি নাকি ওনার 47 বছর বয়সে এই প্রথম হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা হয়তো বুঝতেই পারছি কালকে তিনি কেমন অবস্থায় থাকবেন, কিন্তু বটেশ্বর বাবুরও এসবে ভ্রুক্ষেপ নেই। ওই দিন রাতটা ওইভাবেই কাটিয়ে দিলেন তিনি। সকাল 9:30 ওনাকে নিয়ে আসা হলো অপারেশনের জন্য, ঠিক যেন তার গ্রামের পুজোতে নাটকেই করবেন। তার এই শৈল চিকিৎসার রঙ্গমঞ্চে অভিনয়ের জন্য যা যা করানো দরকার ওনাকে সবই করানো হলো। অপারেশনের জন্য আলাদাভাবে পোশাক পরানো, যেই অংশে অপারেশন হবে সেই অংশে ভালোভাবে পরিষ্কার করা, অপারেশনের জন্য ওনার অনুমতি নেওয়া, ওনার বাড়ির লোকের অনুমতি নেওয়া। অবশেষে বটেশ্বর বাবু ওনার স্ত্রী এবং মেয়ের সাথে দেখা করে চললেন অভিনয় করতে, ঠিক যেমনভাবে তিনি তার গ্রামের পুজোতে নাটকে অভিনয় করেন। আলোকসজ্জিত রঙ্গমঞ্চে শুরু হলো বটেশ্বর বাবুকে নিয়ে। ওনাকে তোলা হলো রঙ্গমঞ্চে, জ্বলে উঠল আলো, বেজে উঠল অ্যানাস্থেসিয়া মেশিন। তারপর এই রঙ্গমঞ্চকে পরিচালনার জন্য প্রথমে এগিয়ে এলেন অ্যানাস্থেসিয়া ডক্টর। তারপর বটেশ্বর বাবুকে ঠিক ভঙ্গিমাতে বসিয়ে ধীরে ধীরে দেওয়া হলো অ্যানাস্থেসিয়া ড্রাগ। তারপর যখন অ্যানাস্থেসিয়া ডক্টর দেখলেন উনি অভিনয়ের জন্য তৈরি, তখন শুরু হলো সার্জিক্যাল গ্রিন ক্লথস, সহযোগে ড্র্যাপিং, তারপর পেইন্টিং। তারপর ওই রঙ্গমঞ্চ পরিচালনার জন্য প্রবেশ করলেন সার্জেন, সাথে একজন স্কার্ভ নার্স এবং একজন ফ্লোর নার্স। তারপর শুরু হলো অভিনয়, শুরু হলো যুদ্ধ। টানা 1 ঘন্টা 20 মিনিট ছুরি কাচির সাথে এক বীর যোদ্ধার মতো যুদ্ধ করে চললেন হাস্যরসিক বটেশ্বর দাস। শেষমেশ এক দুর্দান্ত অভিনয় ও যুদ্ধের অবসান ঘটিয়ে রঙ্গমঞ্চের আলো নিভল। পরিচালকেরা বেরিয়ে এলেন রঙ্গমঞ্চ থেকে, কিন্তু তখনও নাটকের নায়ক বটেশ্বরের চোখ বুঝে অভিনয় করেই চললেন। আরও টানা 30 মিনিট ধরে অভিনয়ের পর বটেশ্বর বাবু চোখ মেলে তাকালেন। তখন তাকে নিয়ে আসা হলো রিকভারি রুমে। তার কিছুক্ষণ পর ওনার স্ত্রী ও মেয়েকে এসে দেখে গেলেন। এইভাবে বটেশ্বর বাবুর আরও এক নতুন অভিনয়ের অভিজ্ঞতা হলো। তাই আপনিও যদি বটেশ্বর বাবুর মতো এই অভিনয়ের শিকার না হতে চান, তাহলে সময় থাকতে নিজের শরীরের যত্ন নিন। দিনে 2 থেকে 3 লিটার জল পান করুন। শাকসবজি জাতীয় খাবারের বেশি করে খান। অতিরিক্ত তেল মশলা খাওয়া বন্ধ করুন। নমস্কার।